নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি আজও আবারও হাজির হয়ে গেছি কাতল মাছের একটি রেসিপি নিয়ে। চলুন দেখিনি কী কী লাগবে। আমি একটা পেঁয়াজ, অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষা নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুনের একটা আলাদা পেস্ট এবং সর্ষা, কাঁচা লঙ্কার একটি আলাদা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আর লাগবে জল ঝরানো টক দই। আর মেন উপকরণ আজকে কাতল মাছ। তাহলে চলুন দেখুন, কড়াইয়ে তেল দিয়ে আমি হলুদ লবণ মাখানো কাতল মাছটাকে একটু এপিট ওপিট ভালোভাবে সাঁতলে নিয়েছি। মাছটা খুব বেশি ভাজা চলবে না, এপিট ওপিট সাঁতলে নিতে হবে। অনেকে চাইলে এই মাছটা কাঁচাও ব্যবহার করতে পারে, তবে তাতে লবণ হলুদের সাথে একটু লেবুর রস মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে মাছটা হালকা ভাজা হবে। এবার মাছ ভাজার যে তেল, সেই তেলে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটি আছে সেটা দিয়ে দিতে হবে। সেটিকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো পরপর দিয়ে দিতে হবে এবং ভালোভাবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এর মধ্যেও জল দেওয়ার দরকার পড়বে না, ব্যাস তেলের মধ্যেই খালি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই মশলাটা দেখুন এইভাবে ঠিক ভাজা ভাজা হবে। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা টিফিন বক্সে আমাদের এখানে দেখুন আমি 2 পিস মাছ নিয়েছি, তাই 2 চামচ টক দই আমি নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে টক দইটা ইউজ করবেন। আর এর মধ্যে নিয়েছি যে সর্ষা, কাঁচা লঙ্কার পেস্টটা, সেই পেস্টটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা কষিয়ে রেখেছি সেই পেস্টটাও এই দই ও সর্ষা বাটার মধ্যে মিশিয়ে দিতে হবে। ঠিক দেখুন এই যে এরকম, এভাবে সব উপকরণগুলো ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে এখন আপনি পরিমাণ মতো আবার নুন দিয়ে দেবেন। আর এর মধ্যে লাগবে একটু কাঁচা তেল। এই যে এইভাবে পরিমাণ মতো, আগে যদিও নুন দিয়েছি তবুও আপনি পরিমাণ মতো নুন আর এই কাঁচা তেল একটু মিশিয়ে দিতে হবে। আমি খুব বেশি কাঁচা তেল দেব না, কেন কি দইয়েরও একটা তো তেল বের হয়। তো এইভাবে দিয়ে এবার মাছের যে ভাজা পিসগুলো, আপনারা কাঁচা চাইলে কাঁচা, ঠিক এইভাবেই পুরো মাছগুলো মশলার মধ্যে এইভাবে মিশিয়ে দিতে হবে, যাতে মাছগুলো মশলার মধ্যে ঠিক ডুবে যায়। তারপর এর মধ্যে ইচ্ছে মতো আপনারা কাঁচা লঙ্কা চাইলে দিয়ে বক্সটাকে এবার বন্ধ করে একটা প্রেসার কুকারে অল্প জল দিয়ে তার মধ্যে এই টিফিন বক্সটা ঢুকিয়ে ওপরে একটা পাথর চাপা দিতে পারেন। আমি দিয়েছি যাতে আমার বক্সটা একটু ঢিলা ছিল দেখে আমি একটু একটা পাথর চাপা দিয়েছি, যাতে কোনোভাবেই টিফিন বক্সের ভেতর জল না ঢোকে। এটা আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন। ঠিক দেখুন এই যে এইভাবে লিডটা আমি লাগিয়ে দিলাম। এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে জাস্ট 2টো সিটি পড়লে অফ করে দিন এবং একটু স্ট্যান্ডিং টাইম দিন। তারপর এই যে খুলে দেখুন খালি কালারটা, আর এর যে অপূর্ব গন্ধ, মানে এত সুন্দর, না করে খেলে আপনারা সত্যি বুঝবেন না। আমার কথার ওপর না, নিজেরা একবার অনুরোধ রইল, সানডের দুপুরে একবার বানিয়ে খেয়ে দেখুন এবং তারপর আমাকে বলুন সত্যি রেসিপিটা কেমন। আমার কথার উপর ভরসা না করে আপনারা বানিয়ে দেখুন। আজকের মতো টাটা।